বছরের শুরু থেকেই যদি আপনারা টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে নিরাপদে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান, তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে ইন্ডিয়ান পোস্ট অফিস। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিস 2025 সালে এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে নতুন ইন্টারেস্ট রেট সহ। তো বন্ধুরা, এই স্কিমে আপনারা মাত্র 333 টাকা করে দিয়ে কিন্তু মাত্র 5 বছরে আপনারা পেয়ে যাবেন 7,13,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 বছরে আপনারা 7,13,000 টাকা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়ান পোস্ট অফিসে একটা আলাদা বিশ্বাসের জায়গা, আলাদা ভরসার জায়গা। এখানে আপনার টাকা মার যাওয়ার কোনো ভয় নেই, সেহেতু আপনারা এখানে টাকা বিনিয়োগ করে কোনো রকম রিস্ক ছাড়াই কিন্তু মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 2025 সালে যে ইন্ডিয়ান পোস্ট অফিস এই যে নতুন স্কিম এনেছে, সেখানে ইন্টারেস্ট রেট কত % দিচ্ছে, সেখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে যদি আপনি মাসে মাসে কম টাকা রাখেন সেক্ষেত্রে কি কত পরিমাণে টাকা আপনি পেতে পারেন। আর সবশেষে আমি ক্যালকুলেটারে কিন্তু হিসাব করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে মাত্র 5 বছরে 333 টাকা করে দিয়ে আপনারা 7,13,000 টাকা পেয়ে যাবেন। সমস্ত কিছু A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি এখানে টাকা বিনিয়োগ করতে চান তাহলে এখানকার সমস্ত শর্ত কিন্তু ভালো করে বুঝে নেবেন, তারপরেই কিন্তু এখানে টাকা বিনিয়োগ করবেন। সেহেতু এই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে সমস্ত পয়েন্ট কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখুন, এখানে সবার প্রথমে কি বলা হয়েছে, কে কে অ্যাকাউন্ট খুলতে পারবে। একটি একক প্রাপ্তবয়স্ক, একটি প্রাপ্তবয়স্ক সে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারবে। যৌথ অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে, একসাথে 3 জন পর্যন্ত কিন্তু একসাথে খুলতে পারবে। এবং আপনি যদি আপনার ছেলে মেয়ের জন্য খুলতে চান, সেক্ষেত্রে কিন্তু তার বয়স 10 বছরের কম হলে বা সে নাবালক হলে সেক্ষেত্রে অভিভাবক হিসেবে কিন্তু আপনি বা আপনার স্ত্রী কাউকে না কাউকে থাকতে হবে। একটি অসুস্থ মনের, অর্থাৎ যদি মানসিকভাবে কেউ যদি অসুস্থ হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু অভিভাবকের প্রয়োজন পড়বে। আর নিজের নামে 10 বছরের বেশি বয়সী নাবালক, অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি 10 বছরের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তার নামে এখানে অ্যাকাউন্ট খোলা যাবে। এবং দেখুন, বিশেষ দ্রষ্টব্য সেখানে কি বলা হয়েছে, যে কোনো সংখ্যক অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তো আপনি 2টো 4টে 5টা 10টা কিন্তু এখানে এই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, টাকা জমা দেওয়ার নিয়ম, অর্থাৎ এখানে আপনি কিভাবে টাকা জমা দেবেন। নগদ অথবা চেকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। চেকের ক্ষেত্রে জমার তারিখটি চেকের ছাড়পত্রের তারিখ হবে। এবং মাসিক জমার ক্ষেত্রে সর্বনিম্ন টাকা হলো 100 টাকা, তার উপরে সর্বনিম্ন টাকা একাধিক। তাহলে বন্ধুরা, আপনারা সর্বনিম্ন কিন্তু 100 টাকা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এবং আপনি চেকের মাধ্যমেও দিতে পারবেন বা আপনি ক্যাশের মাধ্যমেও কিন্তু এখানে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবারে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, ডিফল্ট, অর্থাৎ আপনি যদি কোনো মাসে টাকা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিফল্ট হবে। আপনার মাসের ভিতরে যদি সেই মাসের 15 তারিখের মধ্যে যদি টাকা না দিয়ে থাকতে পারেন বা টাকা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা ডিফল্ট বলে কাউন্ট হবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, সেক্ষেত্রে কতদিন আপনার টাকা না দিলে কোনো ফাইন কাটবে না বা কাটবে। দেখুন, যদি পরবর্তী আমানতের 1 মাসের জন্য নির্ধারিত দিন পর্যন্ত না করা হয়, প্রতিটি খেলাপি মাসের জন্য একটি করে ডিফল্ট চার্জ করা হবে। এবং ডিফল্ট চার্জ কত, 1 টাকা 100 টাকা মূল্য, অর্থাৎ 100 টাকার জন্য কিন্তু 1 টাকা হিসাবে আপনাকে টাকা দিতে হবে। আপনি যদি 500 টাকার যদি এখানে রাখেন প্রত্যেক মাসে মাসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 5 টাকা ডিফল্ট চার্জ দিতে হবে। যদি কোনো আরডি অ্যাকাউন্টের মাসিক ডিফল্ট থাকে, আমানতকারীকে প্রথমে ডিফল্ট ফি সহ ডিফল্ট মাসিক ডিপোজিট দিতে হবে, তারপর চলতি মাসে ডিপোজিট দিতে হবে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের পরবর্তী মাসে যখন আপনারা যাবেন, তো আগের এই ডিফল্ট টাকাটা তার সঙ্গে কিন্তু অ্যাড করে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, 4টি নিয়মিত ডিফল্টের পরে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তাহলে এবং 4টি ডিফল্ট থেকে 2 মাসের মধ্যে পুনরুজ্জীবিত করা যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা যদি পরপর 4 মাস টাকা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এবং তার 2 মাস পর থেকে কিন্তু আপনি যদি মনে করেন যে অ্যাকাউন্ট আবার করে চালাবেন, সেক্ষেত্রে কিন্তু চালাতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে এটা চালাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা ওখান থেকে তুলে নিতে পারবেন। দেখুন, এবার সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে, সুদের হার, অর্থাৎ এখানে কত % সুদ আপনারা পাবেন। দেখুন, 1/1/2024 থেকে প্রদেয় সুদের হার নিম্নরূপ।
প্রতি বছর আপনারা পাবেন 6.7%, এবং এটা কিন্তু 3 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হারে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ কম্পাউন্ড সুদ আপনি এখান থেকে পেয়ে যাবেন, সুদেরও সুদ এখানে পেয়ে যাবেন। আর এই সুদটা কখনো কখনো পরিবর্তন হয়, তো যে সুদটা এখনও পর্যন্ত আছে দেখুন 1/1/2024 থেকে যে সুদটা চালু হয়েছিল সেই সুদটা কিন্তু আপনারা এখনও পর্যন্ত পেয়ে যাবেন। তো নতুন সুদের হিসাব কিন্তু এখনও পর্যন্ত আসেনি বা নতুন সুদ এখানে চালু হয়নি। তারপরে দেখুন এখানে ঋণ, অর্থাৎ এখান থেকে কিন্তু কি আপনি লোন নিতে পারবেন। তো বন্ধুরা হ্যাঁ, আপনারা এখান থেকে লোন কিন্তু নিয়ে নিতে পারবেন। আপনার 12টা কিস্তি জমা দেওয়ার পর কিন্তু আপনি 50% টাকা লোন নিতে পারবেন। আপনি যদি মাসে মাসে 500 টাকা করে দিয়ে থাকেন এবং 1 বছর 12টা কিস্তি যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কি আমরা টাকার পরিমাণ হবে 6000 টাকা। তো সেখান থেকে কিন্তু আপনি 300 টাকা 3000 টাকা এখান থেকে লোন নিতে পারবেন। এবং লোনের কত পরিমাণে সুদ দিতে বলা হয়েছে দেখুন, 2% বেশি দিতে হবে, অর্থাৎ আরডিতে যেটা আছে আপনার 6.7%, এবং তার সাথে কিন্তু আপনাদের 2% কিন্তু বেশি দিয়ে দিতে হবে। দিলেই তারপর আপনাদের টোটাল হচ্ছে 8.7% হারে সেই সুদটা আপনাদের দিতে হবে। সেই সুদটা আপনার কীভাবে দেবেন সেটা আপনি এককভাবে, অর্থাৎ একসাথে কিন্তু আপনি পুরো টাকাটা লোনের টাকা দিতে পারেন, বা আপনি মাসে মাসে কিস্তিতে কিস্তিতে কিন্তু লোনটা শোধ করে দিতে পারেন। এবার আমরা দেখে নেব যে আপনি কিভাবে 333 টাকা করে দিয়ে 5 বছরে এখান থেকে 7,13,000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে 333 টাকা করে কিন্তু আপনাদের দিনে দিতে হবে, এবং মাসে আপনাদের দিতে হবে কত টাকা, 9,990 টাকা, প্রায় 10,000 টাকার মতো কিন্তু আপনাদের দিতে হবে। তো বন্ধুরা এখানে যদি আমি ক্যালকুলেটারে দেখাই আপনাদের, মাসে যদি আপনারা 9,990 টাকা করে যদি দেন, 9,990 টাকা, এবং দেখুন এখানে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট দিচ্ছে, ইন্টারেস্ট রেট কিন্তু দিয়ে দিচ্ছে 6.7%। তো এখানে যদি 6.7% দিয়ে দিই এবং এটা যদি 5 বছরের জন্য করেন যদি, তাহলে এখানে ক্যালকুলেট করলে দেখুন এখানে ম্যাচুরিটিতে আপনি কত টাকা পাবেন, 7,12,944 টাকা, অর্থাৎ আপনি প্রায় 7,13,000 টাকা এখান থেকে পেয়ে যাবেন। আপনি এখান থেকে সুদ কত টাকা পেয়ে যাচ্ছেন, সুদ আপনি পেয়ে যাচ্ছেন 1,13,544 টাকা, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার লাভ হয়ে যাচ্ছে 1,13,544 টাকা কিন্তু আপনি লাভ তুলে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।